গাইস গেম যত আপডেট হয় গেরিনা আমাদের ততই বাস দেয়, যেমনটা আগের আপডেটে বাস দিছিল। যেমন ইউএমপি গানের পাওয়ার একদমই কমায়া দিছিল, এনিমিদের 100টা গুলি করলেও এনিমি মরতো না, আমাদের একটা গুলি করলে আমরা মরে যেতাম। বাট এইবার গেরিনায় বুঝা গেছে ওল্ড প্লেয়ারদের ইমোশন, এই কারণে গেরিনায় ইউএমপির পাওয়ার আবার বাড়ায়া দিছে। কিন্তু এটার পাওয়ার কতটুকু বাড়াইছে, আগের মতন মারাত্মক চলবে নাকি এবার হালকা একটু পাওয়ার বাড়ায় দিছে, এটাই জানার জন্য আজকে আমরা এই গান দিয়ে একটা চ্যালেঞ্জ করব। আর এই চ্যালেঞ্জটা হচ্ছে সোলো ভার্সেস স্কোয়াডে বিয়ার র্যাঙ্কে আমরা ইউএমপি চালাবো। তো ম্যাচে অলরেডি আমি চলে আইছি, আর আমার গেম প্লে সম্পর্কে তো তোমাদের ভালোই ধারণা আছে। আর আমাকে কেউ ভাই হ্যাকার ট্যাকার বললো না, মানে তোমরা ইদানিং কমেন্ট বক্সে শুধুমাত্র হ্যাকার হ্যাকার লিখতাছো, আমি বুঝতেছি না ভাই। হ্যাকার হইলে তো আমার আইডি এতক্ষণে ব্যান হয়ে যেত, কিন্তু আমার আইডি কিছুই হইতেছে না। অলরেডি আমি ইউএমপি পেয়ে গেছি, এখন শুধু এনিমিকে মারতে হবে। এখানে দেখতেছি একটা এনিমিও নামে নাই ভাই, পিকে এনিমি নামবো না এটা তো অসম্ভব ব্যাপার, কিন্তু সামনে আমার মনে হইতাছে এনিমি থাকলেও থাকতে পারে। সো এখানে আসার সাথে সাথে দেখি একটা এনিমি দ্বারা মেডকিট করতেছে, হেডশট দিয়ে প্রথমে ডাউন করে দিছি। আরেকটা এনিমি সামনে, ওইটারে মারতে ধরছি, তখন পিছনে তাকা দিকে আরেকটা এনিমি, কারে থুইয়া কারি মারি, আগে এইটারে মারে দেই। আর এটারে যখনই মারতে গেছি তখন আমি মনে করছিলাম রিভাইভ দেবো, কিন্তু শালার পথে কি করছে ভাই, আমার কিলটা চুরি করে দিছে। তো ব্যাপার না, এরে ডাউন করছি, এটারেও ডাউন করে ফেলছি। আর দেখো ভাই হেডশট গুলো কি লাগতেছে, যে কটা এনিমিরে ডাউন করছি সব কটারে কিন্তু হেডশট দিয়ে ডাউন করছিলাম। আর এই গেম প্লে দেখা তোমাদের কি মনে হয় গাইস, সত্যি কি আমি হ্যাক লাগাইছি? যদি হ্যাক লাগাইতাম তাহলে শুধুমাত্র হেডশট লাগতো, বডি শট লাগতো না, কিন্তু আমার বডি শটও লাগতেছে আবার হেডশটও লাগতেছে। আমি কিন্তু ইউএমপির এমো খুঁজে বেড়াইতেছিলাম, আর খুঁজতে খুঁজতে আমি সামনে দেখলাম একটা এনিমিরে দেখে একটু ডস খাওয়াইয়া ঘুরে গিয়া হেডশট মারে প্রথমে একটা ডাউন করলাম, পরে দিকে আরো একটা এনিমি এখানে, আর ওইটারও কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আমি মনে করছিলাম একটা এনিমি আছে, দুটা এনিমি আসলে আমি কিন্তু খেয়ালই করি নাই। আর ওরা দেখো ভাই আমার একটা টোকাও দিতে পারলো না, দুটারই শহীদ করে দিলাম। আর এই দুটা এনিমি মনে হয় সেই দুটা যেই দুটারে একটু আগেই এখানে মারছিলাম। সো আমি এই দুটারে মারার পরে যাইতেছিলাম গাইজ এনিমি খুঁজতে, আর খুঁজতে যাওয়ার সময় দেখি হঠাৎই পিছন থেকে আমার কে যেন ড্যামেজ দিল। এনিমিটারে খুঁজলাম, পরে দেখি ভাই ছাদের উপরে বসে আছে। এইখান থেকে কি এনিমিটারে মারা সম্ভব? দেখা যাক। এ ভাই 20-25 করে ড্যামেজ দিতেছে, এটা কোনো কথা? ইউএমপি দিয়ে এত দূর থেকে এনিমিটারে আমি ডাউন করে ফেলছি। এবার ক্লিয়ার করার সময় দেখা যায়, ক্লিয়ার করার সময় দেখি 20 করে ড্যামেজ দিতেছে, তাও আবার এত দূর থেকে, মানে লং রেঞ্জের গানও এই গানের কাছে ফেল হয়ে গেল। এটা তো মানতে পারলাম গেরিনা এবার কাজের কাজ করছে, ইউএমপির পাওয়ার কিন্তু আসলে অনেক বাড়ায় দিছে। আমি জিপ লাইন দিয়ে যাইতেছিলাম এনিমি খুঁজতে, তখনই দেখি দুটা এনিমি দৌড়ায় যাইতেছে, আমারে খেয়াল করে নাই। আমি কিন্তু উকং হয়ে ওদের পিছু পিছু যাইতেছি। এই দুটারে মারতে গেলে কাছ থেকে মারতে হবে, লং রেঞ্জ থেকে গাইজ ইউএমপি দিয়ে হেডশট মারা অনেক টাপের আছে। কাছে গিয়া হেডশট খুব ইজিলি আমি মারতে পারবো। প্রথমে গ্রেনেড মারলাম, বলদ দুইটা দেখো ভাই কেমনে যাইতেছে, আমি যে পিছনে আছি খেয়ালই করে নাই। গ্রেনেড যে মারছি ওদের মনে হয় না যে কেউ পিছন থেকে গ্রেনেড মারছে, হয়তো একটা এনিমি বসে লুট করতেছে, আর একটা এনিমি কিন্তু ঘরের ভিতরে ঢুকছে। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি যদি এই দিক দিয়ে দৌড়ে যাই তাহলে জানালা দিয়ে আমারে দেখতে পারে, অথবা এই এনিমিটা দেখতে পারে। এনিমিটা গেছে, এই টাইমে সুযোগ, আগে ভিতরের টারে মারি, তারপরে বাইরের টারে মারবো। বাইরেরটা হয়তো এখনো লুট করেই বেড়াইতেছে। এই সুযোগে একটা গ্রেনেড মারে দিছি, গ্রেনেডের ড্যামেজ খাইছে। তখন আমি যাইতেছিলাম, নিচে থাকা এনিমিটা আইছে, ওইটারে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আগে এটারে ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে এনিমিটা যেহেতু এখানে আছে মেডকিট করতেছে, হয়তো ফ্ল্যাশ পিসটা মাইরে দেয়, ড্যামেজ হয়তো খাইতেছে। এখন গিয়ে এইটারেও মাইরে দেয়, আর যখন উঠতে ধরছি তখন এনিমিটা নামতে ধরছে, এনিমিটা এখানে দ্বারা মেডকিট করতেছে। দেখো ভাই এনিমিটা মনে করছে আমি ওর টিমমেট, মানে কি হয়েছে ভাই, এইটা কি বিয়ার র্যাঙ্ক ম্যাচ নাকি অন্য কোনো ম্যাচ? আর আমি যে আসি ভাই মাস্টারে, এটা কিন্তু আমি বুঝতেই পারতেছি না। আমি মনে হয় জানি ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিচ্ছি। স্ক্যানারের মধ্যে খেয়াল করে দেখি এখানে একটা এনিমি আছে, এনিমিটারে দেখা পাইছি ভাই, এটারে বডি শট মারতেছি, হেডশট মারার চেষ্টা, কিন্তু ড্র্যাগের মধ্যে সমস্যা হইতাছে, পরে বডি শট দিয়ে ডাউন করে ফেললাম ভাই। এতগুলো ড্র্যাগ করলাম, এনিমিটা লাফালাফি করতেছিল, পায়ের মধ্যে গিয়ে এম ঠেকায় ধরছিল। তো ব্যাপার না, আমি কিন্তু 8টা কিল করে ফেলছি ভাই। পিক থেকে এই জায়গায় আসতে আসতে অলরেডি 8টা কিল হয়ে গেছে। এনিমিটার ডেড বডিতে অনেক কিছু আছে মালপাতি, যেই কারণে আমি এখানে মেশিনটা ফালাই দিলাম। আমি জানি এনিমিটা ল্যান্ডিং করলে আবার এইখানেই ল্যান্ডিং করবো, আর এনিমিটা ল্যান্ডিং করলে আমি কিন্তু বুঝে যাবো, কারণ মেশিন অলরেডি ফালানোই আছে। এখন আমি যাই এখানে হিটলিস্ট মারতে, যাইতে যাইতে দেখি একটা এনিমিটারে দেখে তো উকং হয়ে গেছি। এনিমিটা আমার খেয়াল করে নাই, পিছন থেকে হেডশট মারার চেষ্টা, কিন্তু আমি বিফল ভাই, আমি অসফল, পারলাম না ওরা হেডশট মারতে। এনিমিটা ঘুরে গেছে, আমিও একটু ঘুরে গিয়ে প্রথমে একটু ডস খাওয়াই, গ্রেনেড মারমু। গ্রেনেডে যদি ড্যামেজ খায় তাহলে তো ভালো কথা, কিন্তু এনিমিটা এই দিক দিয়ে আসতেছে, এইখানে একটা গ্রেনেড মারা যাক। তো গ্রেনেড মারতে মারতে এনিমিটা চলে আসে, গ্রেনেডে ড্যামেজ খাইছে। এই টাইমে গিয়ে আমি মারতে ধরছি, তখন দেখি আমার মেশিনে 18-19 করে ড্যামেজ খাইতেছে। কে জানো, এনিমিটারে তো ডাউন করছি, কিন্তু উপরে একটা এনিমি আছে, ম্যাপের দিকে তাকায় দেখো ভাই লালবাতি জ্বলে গেছে। আগে এই এনিমিটারে মারে দেওয়া যাক। আর এটা মনে হয় সেই এনিমি যেটারে আমি একটু আগেই মারলাম। তো যাওয়ার সাথে সাথে দেখি ভাই এনিমিটার দিক দিয়ে চলে আসে, আর এনিমিটারে ধাপ ধুপ করে ভাই এটারও ডাউন করে ফেলছি। আর এটারে ক্লিয়ার করার সাথে সাথে 10 নাম্বার কিল হয়ে গেছে। সো ভিডিওটা কন্টিনিউ করার আগে গাইস ছোট্ট একটি বিজ্ঞাপন, গাইস তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে মাত্র 5
সেকেন্ডের ভিতরে তোমরা ডায়মন্ড টপ করে নিতে পারবা। আর এই ওয়েবসাইটে ডায়মন্ডের প্রাইস খুবই কম। এই ওয়েবসাইটে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে, যেমন 1 টাকায় উইকলি লাইট, 10 টাকায় উইকলি, এবং এছাড়াও কিন্তু অনেক ধরনের নতুন নতুন অফার দেওয়া হয়। এই অফারগুলো সব সময় থাকে না, অফারের টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। গাইজ একটা এনিমির দেখা পাইলাম, আধা ঘন্টা ধরে যুদ্ধ চলতেছে। আমার মনে হয় ফ্রি স্টাইল প্লেয়ার আমার ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে, কিন্তু আমি শেষে ওয়ান ট্যাপ মেরে দিয়ে ভাই টিম ওয়াইপ আউট করে দিলাম। আর টিম ওয়াইপ আউট করার পরে দেখি একজন খেলা দেখতেছে, মানে 16 ভার্সেস স্কোয়াড খেলতে আইছিল ভাই, তাও আবার ফাঁকা মাঠে হ্যান্ডেল টাইনা টাইনা ঘুরে বেড়াইতেছিল। আমি মনে করছিলাম আমার আজকে খাইয়ে দিছে, কিন্তু আমি শেষে খাইয়া দিলাম। তো এরপর আরেকটা এনিমির দেখা পাইলাম, এটারে মারতে গিয়ে আমার গুলি ছুটে গেছিল। আমি মনে করছিলাম আমি হয়তো মরে গেলাম, আমার হয়তো নেটওয়ার্ক চলে গেছে, কিন্তু পরে আবার মাইরা দিছি ভাই। একটুর জন্য আমি মনে করছিলাম যে আমি মরে গেলাম, কিন্তু ব্যাপার না, এটার মাইরা দিয়ে আমার 12 নাম্বার কিলো হয়ে গেছে। ঠিক তখনই কিন্তু পিছন থেকে একটা এনিমি আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। এনিমিটা কোন থেকে মারতেছে আমি কিন্তু কিছুই দেখতে পারি নাই। পরে আমি কাভারে গিয়ে মিডকিট করা শুরু করে দিলাম। এনিমিটা হয়তো আসতেছে, আসলে কোনো ব্যাপার না, আমি কিন্তু মেশিন অলরেডি সেট করে রাখছি, আসলে কিন্তু আমি যাই না যাবো। সো মিডকিট করার পরে আমি গেলাম একটু ঘুরে, তারপরে দেখি ভাই পিছন থেকে হঠাৎই আইসা পড়ছে। হঠাৎই আইসা কিন্তু আমার ড্যামেজ দেওয়া শুরু করে দিছে, ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি ভাবলাম গাড়ি নিয়ে আগে এখানে মিডকিট করি, আর এনিমিটা আমার মেশিনের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে থাকুক। আমার মেশিন ফাটাইয়া দিছে, প্যাকও করে ফেলছে, মানে এমন ড্যামেজ খাওয়ার খাইছে। পিছন থেকে কে যেন মারিয়ে দিল ভাই, এটা কোনো কথা? মানে থার্ড পার্টি পিছন থেকে শেষে আমার মারিয়ে দিল। আর এই ম্যাচটা এখানেই শেষ হয়ে গেল। ম্যাচটা ভাই আমি আসলেই কিন্তু বিয়ার র্যাঙ্কে খেলছি, আমার মনে হইতেছিল ক্লাসিক ম্যাচ স্টার্ট করে দিছি, মানে বটলা এনিমি পড়তেছিল। সো এরপরে আমি বুঝে যাই যে 16 ভার্সেস স্কোয়াডে আমার তেমন কোনো অওকাত নাই, এই কারণে আমি একটা সোলো ম্যাচ স্টার্ট করে দিলাম। ল্যান্ডিং করার পরে চাইছিলাম আমি প্রথমে ইএমপি খুঁজে ইএমপি দিয়ে এনিমি মারবো, কিন্তু গাইজ আমার ক্লোজ রেঞ্জে একটা এনিমিটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। আরো একটা এনিমি চলে আসে, দুই ভাই মিলে আগে এটারে মারি, তারপরে তোরে মারমুনি, ওটারে পরে মারবো। ভাই আগে ইএমপিটা আমি খুঁজতে যাই, কিছু করার নেই গাইজ, এই কিলটা তোমরা কাউন্ট করো না, শুধুমাত্র ইএমপি দিয়ে যে কটা কিল করবো সেগুলোই কাউন্ট করো। সো ইএমপি খুঁজতে খুঁজতে অবশেষে আমি এই মিনি আর্সেনালের ভিতরে গাইজ ইএমপি পেয়ে গেছি। এখন শুধুমাত্র এমোর দরকার, মাত্র 94টা এমো আছে আমার কাছে, যেহেতু 500 টোকেন আসছিল, এই 500 টোকেন দিয়ে আমি পকেট মার্কেট থেকে একটা রিসাপ্লাই বক্স কিনে নিলাম। এখান থেকে এখন আনলিমিটেড এমো নেব ভাই, 800 এমো এখানে, আর এমো নিতে নিতে 517টা এমো হয়ে গেছে। এখন শুধুমাত্র এনিমির দরকার। আর তখনই দেখি ভাই 2টা এনিমির যুদ্ধ লেগে গেছে। আমি আসার পরে দেখি ভাই গুলাল ফালানি কি অবস্থা হয়ে আছে। আমি আসার সাথে সাথে একটা এনিমির হেডশট দিয়ে মাইরা দিছি, আরেকটা এনিমি এখানে আসিল, এটারে কে যেন মাইরা দিল। আরো হয়তো এনিমি আছে, কিন্তু একটা এনিমিরও তো দেখতে পারতেছি না, আমার কেন জানি না মনে হইতেছে এখানে হয়তো এনিমি আছে। সো আমার কাছে যে মেশিনটা আসিল, এই মেশিনটা কিন্তু আমি এখানে সেট করে রাখছিলাম। তারপরে আরো এনিমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে হঠাৎই পিছন থেকে কে যেন আমার ড্যামেজ দিতেছিল। আর ড্যামেজ দিতে গিয়ে সে নিজেও কিন্তু ড্যামেজ খাইতেছিল আমার মেশিনের মধ্যে, অলরেডি কিন্তু অনেক ড্যামেজ খেয়ে গেছে। আর দেখো ভাই মোকোচিহ্ন উঠে গেছে, এনিমিটা হয়তো এইদিকে আছে। আমি যাওয়ার সাথে সাথে দেখলাম যে এনিমিটা কই গেল ভাই, এই দেখো গাইজ আমার সামন দিয়ে দৌড়ায় যাইতেছে। আমি পিছন থেকে মারার চেষ্টা করলাম, কিন্তু এনিমিটা কাভারে চলে গেছে। আমি আবার ঘুরে গিয়ে দেখি ভাই এদিক দিয়ে চলে আইছে, আর হেডশট মারার চেষ্টা কিন্তু লাগলো না, কোনো ব্যাপার না, গুলাল ফালায় দিছে, কিন্তু গুলাল ফালায় লাভ নাই। আমি কিন্তু উপর দিয়ে ওইটা মাইরে দিব। এনিমিটা আমার মনে হয় দেখে নাই, দেখছে ভাই আমারে মারতে মারতে আমি কিন্তু শেষ পর্যন্ত হেডশট দিয়ে এটারও মাইরে দিয়ে 3 নাম্বার কিলো সিকিউর করে ফেললাম। গাইজ এতদূর যেহেতু ভিডিও দেখতেছো, তার মানে ভিডিওটা তোমাদের ভালো লাগতেছে। ভালো লাগলে গাইজ কি আর করার, সাবস্ক্রাইব করে দাও একটা করে, এরকম গেম প্লে আরো তোমরা ভবিষ্যতে দেখতে পারবা। ওকে, তো আমার কেন জানি না মনে হইতেছে পিক যেহেতু আছে ভাই, পিকে এনিমি অবশ্যই আসবে, এই কারণে মেশিনটা ফালাইছি। মেশিন ফালায় দেখি ভাই এখানে কে যেন ড্যামেজ খাইতেছে। এখানে একটা না 2টা এনিমি আছে, প্রথমে একটারে মাইরে দিছি, আর আমার মেশিনে যে এনিমি ড্যামেজ খাইছিল সে কিন্তু এখানে বসে এখনো লুট করতে আছে। আর লুট করতে করতে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আর এনিমিটা ঘুরে গিয়ে দেখো ভাই কাবার নেওয়ার আর জায়গা পাইলো না। দেখো মানে বুঝতে পারলাম না এর ব্রেনের মধ্যে যে কি খেলতেছিল। তো যাই হোক 5টা কিল অলরেডি করে ফেলছি। মেশিনের মধ্যে দেখি আরো একজন ড্যামেজ খাইতেছে, আর আমারে দেখো ভাই ক্যারেক্টার মাইরা দিছে, কোনো ব্যাপার না, গুলাল ফালায়া তারপরে টেকনিক মেকনিক খাটায় কোনো মতন এটারে মাইরা দিছি। মাইরা দিয়ে দেখি ভাই আরো একটা এনিমি চলে আসে। এটারে মারার আগে আমার হেলথ বাড়াইতে হবে ভাই, আমার হেলথের কিন্তু অবস্থা একদমই খারাপ, ফাইট নিতে গেলে কিন্তু আমি নিজেই মরে যাবো। তো এনিমিটা হয়তো এদিক দিয়ে ঘুরে আসবো, এই কারণে কিন্তু আমিও ঘুরে গেলাম। আর দেখো ভাই এনিমিটা উপর দিয়ে চলে আসে, হেডশট মারার চেষ্টা করতেছি ভাই, এখন আর হেডশট লাগতেছে না। তো কোনো ব্যাপার না, এনিমিটা কাভারে আছে, যেহেতু কাভার থেকে আগে আস্তে করে বের করতে হবে। প্রথমে একটা গ্রেনেড বাম সাইডে দিলাম, আসলো না, এবার ডাইন সাইডে দিলাম, এবার হয়তো বের হবে, বের হয়েছে কিন্তু কাভারে চলে গেছে। আর এতক্ষণে হয়তো এনিমিটা পালায়ও গেছে, এনিমিটার আগে খুঁজতে হবে, এই কারণে আমি উপরে উঠে গেলাম যাতে চারপাশে দেখতে পারি। এনিমিটাও উপরে উঠছে, মেশিনের ড্যামেজ খাইতে খাইতে আমি কিন্তু পিছন দিয়ে এডারে মারে দিয়ে 7 নাম্বার কিলো করে ফেললাম। ফাইনালি আমি পিক পুরাই সাফ করে ফেলছি। এখানে কিন্তু আর একটা এনিমিও ছিল না, যে কারণে আমি গাড়ি নিয়ে এনিমি খুঁজতে গেলাম। খুঁজতে যাইতে যাইতে স্ক্যানারের মধ্যে দেখি ভাই 2টা এনিমি একসাথে, এরা কি টিম আপ করছে কিনা। একটা এনিমি দেখে প্যাক করে বসে আছে, আমি মেশিন ফালায়া এখানে অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা
করতে করতে এনিমিটা আমার দেখা ফেলছে আর আসার সাথে সাথে ভাই দুজনের মধ্যে যুদ্ধ হইলো, মূল্য কিন্তু এনিমিটাই। আরেকটা এনিমি আবার ড্যামেজ খাইতেছে দেখো ছাদের উপরে। এই জন্য বলতেছিলাম গাইজ দুটা এনিমি একসাথে কি করতেছে। এটা ভাই ক্যাম্পিং করুক, এর সাথে আমাদের পাঙ্গা নেওয়া যাবে না, নাহলে কিন্তু আমাদের মাইরে দিব। যে কারণে আমি গাড়ি নিয়ে সরাসরি গাইজ অন্য জায়গায় চলে আসলাম। আর এই জায়গায় আসার পরে এখানে দেখলাম যে একটা এনিমি হয়তো আছে, পরে দেখলাম ওটা ডেড বডি ভাইসা বেড়াইতেছিল। তারপরে আমি এনিমি খোঁজাখুঁজি শুরু করে দেই, কিন্তু এখানে একটা এনিমিরও দেখতে পারতেছি না। তখন হঠাৎই পিছন থেকে কে যেন আমার ড্যামেজ দেওয়া শুরু করে দেয়। ভাই আমি কিছু বুঝে ওঠার আগে ভাই আমার কি ড্যামেজটা দিয়ে দিছে। আমি কোনো মতন গুলাল ফালায় আগে কাভারে চলে আসলাম। মেডকিট করতে করতে ভাবতেছিলাম হয়তো এনিমিটা রাশ করতে চলে আসবো আর আমি ইএমপি দিয়ে হেডশট মারি দিব, কিন্তু এনিমিটা দেখি নিচ থেকে লাভ দিয়ে উঠলো। মানে এনিমিটা হয়তো আমার ড্যামেজ দিতে গিয়ে নিচে পড়ে গেছিল। এনিমিটারে হালকা একটু ড্যামেজ দিয়ে দিছি, এই দেখো বের হয়েছে। এনিমিটারে মারতে গেলে একটু সতর্ক থাকতে হবে ভাই, এনিমিটা কিন্তু অনেক চালাক আছে। দেখো শান্তিনো ক্যারেক্টার ইউজ করতেছে, এনিমিটা কই যাইতেছে ভাই, কাভারে হয়তো যাইতেছে। আবার দেখো ভাই এখানেই চলে আসছে, ফুল ড্যামেজ দিয়ে দিছি, আরেকটু ড্যামেজ। ভাই এত ড্যামেজ দিলাম মরলো না কেন। ফাইনালি কিন্তু এনিমিটা মরে গেছে আর আমি বুঝতে পারলাম না কেমনে মরলো ভাই। ইএমপি দিয়েই আমি কিল পেয়ে গেছি। মানে এনিমিটা যে কেমনে কি হইলো, ওই যে ইএমপি দিয়ে মরলো কেমনে আমি বুঝতে পারলাম না। তো যাই হোক গাইস, মরছে এটাই হচ্ছে বড় কথা। তো তারপরে দেখলাম যে উপরে অনেক কয়টা এনিমি ফাইট করতেছে। আমি এখানে মেশিন ফালানোর চেষ্টা করতেছিলাম, উপরে পরে না, পরে আমি এই ট্যাঙ্কির উপরে ফালাইয়া দিছি। পরে দেখি নিচে আছে এনিমি, এটারে হালকা একটু ড্যামেজ, কিন্তু ভাই এনিমিটারে মারতে গেলে কিন্তু আমাদের বিপদে পড়া লাগবে। কারণ ভাই এখানে অনেক কয়টা এনিমি আছে। এই দেখো কোন থেকে এনিমি বের হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দেওয়া যাক, কিন্তু এনিমিটা প্যাক করে ফেলছে। তো আমি ভাবছিলাম গুলাল হয়তো এখানে ফালাইছে, পিছনে হয়তো গুলাল নাই, উপর দিয়ে লাভ দেওয়া যায়, কিন্তু এনিমিটা ফুল প্যাক করছে। এনিমিটার প্যাকের ভিতরে আমাদের ঢুকতে হবে, এন্ড ঢুকা পড়ার সাথে সাথে দেখি এনিমির হাতে ইউএমপি আছে। আর ইউএমপি ভাই বর্তমানে কত ভয়ানক তোমরা তো দেখতেই পারতেছো। এনিমিটারে ফাইনালি আমি মাইরে দিছি, পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দিতেছিল। এনিমিটা হয়তো আমার বাটে পাইতে পারে, যে কারণে আমি আগে ভাগে প্যাক থেকে বের হয়ে আসলাম। এখন রাশ করতে আয় বাবা, কিন্তু আর রাশ করতে আসলো না, ওই কিন্তু ওখানেই ফাইট করতেছে। আমার মেশিনে দেখি ভাই কে যেন ড্যামেজ খাইতেছে। মেশিনেরটা পরে দেখি, আগে এগুলা দেখি, কিন্তু এখানে এনিমি দূরে আছে। আর মেশিনে দেখি ভাই গাড়িতে থাকা এনিমি ড্যামেজ খাইতেছে, আর গাড়ি কোন জায়গায় আটকায় ফেলছে। এই টাইমেই তো সুযোগ ভাই, এই টাইমে যে করে মারে দিতে হবে। আর দেখো ভাই ফাইনালি কিন্তু এটারে মারে দিয়ে 11 নাম্বার কিলও কনফার্ম করে ফেলছি। আর কয়েকটা কিল করতে পারলে কিন্তু আমাদের এই ম্যাচটা বুইয়া হয়ে যাবে। 10 জন অলরেডি অ্যালাইভ আছে। সো আমি এখান থেকে এনিমি দেখার ট্রাই করতেছিলাম, কিন্তু গাইজ এখানে একটা কাম ঘটে যায়। মানে কি আর বলবো ভাই, আমি এখানে বৈশা মেডকিট করতেছি, আমি জানি না যে পিছনে হয়তো এনিমি থাকতে পারে, আর পিছন থেকে ধাপ করে আমারে মারে দিছে ভাই কিছু বুঝে ওঠার আগে। কিন্তু গাইজ ইএমপি চালায় কিন্তু অনেক মজা পাইছি। আর ইএমপির ড্যামেজ তো তোমরা দেখতেই পাচ্ছ, ইএমপি কিন্তু বর্তমানে অনেক ভয়ানক হয়ে গেছে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।